খাজা বাবা ফরিদপুরি, হ্যাঁ, দয়াল বাবা ফরিদপুরি, হ্যাঁ। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। ভাই সারা বাংলাদেশ ঘুরছে, সফর করতেছে, খুব ভালো মানুষ আসছেন আমাদের এখানে। ভাইয়ের জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে। 100 2 কেজি 100 আমরা পালে 100 ডাইরেক্ট 100। এই সেই পল্লী কবি জসীমউদ্দীনের পালকি, এবং আমি এটা এখন বর্তমানে হাতে ছুঁয়ে দেখছি। যাক, বেয়াদবি করলাম না, আমি স্যান্ডেল হাতা নিয়ে হাঁটছি এবং আপনাদেরকে স্যান্ডেল দেখাচ্ছি, বেয়াদবি করবো না তাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ, 64 জেলায় অদম্য যাত্রা। আর এই যাত্রায় আজ পদ্মার পাড়ে লোকসংস্কৃতির প্রাণকেন্দ্র আর পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতি বিজড়িত জেলা, ঐতিহ্য আর ইতিহাসের শহর ফরিদপুরে আপনাদের স্বাগতম। ফরিদপুরে আজকে আমরা ঘুরে দেখব পল্লী কবি জসীমউদ্দীনের বাড়ি ও মিউজিয়াম, আরও দেখব বিশ্ব দরবার শরীফ জাকের মঞ্জিল, এবং সবশেষে দেখা হবে বিসমিল্লাহ এগ্রোয়ের সাইফুল ভাইয়ের সাথে। তাই ভিডিওটি শেয়ার দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম চাচা, আমি শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ ঘুরছি। আমাকে কি আপনাদের গাড়িতে কোনোভাবে ফরিদপুর পর্যন্ত ফ্রিতে নিয়ে যাওয়া যাবে? আমি শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ ঘুরছি, আপনাদের গাড়িতে কোনোভাবে ফ্রিতে ফরিদপুর পর্যন্ত যেতে চাই। ধন্যবাদ ভাই। অবশেষে আমি রাজবাড়ি থেকে ফরিদপুর যাওয়ার গাড়ি পেয়ে গেছি এবং আমি গাড়িতে উঠে বসছি। হ্যাঁ, ফরিদপুর এইখান থেকে দেখা যায় ওই যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ফরিদপুর, এরই অপোজিটে এটি হচ্ছে হোটেল JK ইন্টারন্যাশনাল এবং আমার 505 নাম্বার রুম। অনেক সুন্দর একটা রুম আলহামদুলিল্লাহ, এবং ডাবল বেড দেওয়া হয়েছে। তবে আমি সিঙ্গেল থাকবো, সিঙ্গেলভাবে পুরো রুমটা ইউজ করতে পারবো আলহামদুলিল্লাহ। এবং এখানে গ্লাসও দেওয়া হয়েছে 2টা, এখানে পোশাক আশাক রাখার জন্য আলনা, এবং সর্বোপরি আমি যেটা প্রতি ভিডিওতে দেখাই সেটা হচ্ছে আমার ওয়াশরুম। এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কেন দেখাই, কেন ভাই? আমার ঘোড়া দেখেন, আমার ভোগ দেখেন, আমার ত্যাগ দেখবেন না? প্রত্যেকবার যে প্যারাটা আমাকে সব থেকে বেশি খাইতে হয় সেটি হোটেল প্যারা, এবং অবশেষে ফরিদপুরে অনেক ঘুরে আমি JK ইন্টারন্যাশনাল হোটেলের ওই 5ম তলায় টপ ফ্লোরে উঠেছি, এবং আলহামদুলিল্লাহ সম্পূর্ণরূপে ফ্রিতে আমাকে থাকতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং এখন আমার গন্তব্য পল্লী কবি জসীমউদ্দীনের বাসা, এবং আমি হাঁটছি সেই পথে। ওই মোড়ে যাওয়া লাগবে, মোড় থেকে একটা অটো ধরবো, দেন চলে যাব পল্লী কবি জসীমউদ্দীনের বাসায়। আমি এখন দাঁড়িয়ে আছি ইমামউদ্দিন চত্বর। এই হচ্ছে ইমামউদ্দিন চত্বর, এবং আমি যাব পল্লী কবি জসীমউদ্দীনের বাসায়। তবে ফরিদপুর শহরটাকে আপনার জেলা শহর মনে হবে না, এখানে আসলে মনে হবে এইটা সম্পূর্ণরূপে একটা বিভাগীয় শহর, বিশাল বড় রকমের শহর, এবং এখানে প্রচুর পরিমাণে মানুষ এবং গাড়ি ঘোড়া অগণিত, অটো রিক্সা, অভাব নাই। কবির বাড়ি কোনটা ওরা যাচ্ছে? কবির বাড়ি কোনটা ওরা যাচ্ছে? ইনি যাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমি শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ ভ্রমণ করছি। আজকে আছি আপনাদের ফরিদপুর জেলায়। আমি একটু কবির বাড়ি যেতে যাচ্ছিলাম। জি, থ্যাংক ইউ। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমি এখন অবস্থান করছি পল্লী জীবনের কবি, গ্রাম বাংলার কবি, গ্রাম বাংলার সুখ দুঃখ যার লেখনীতে ফুটে এসেছে, তিনি আমাদের কবি জসীমউদ্দীন, পল্লী কবি জসীমউদ্দীন, এবং এটি ইনার বাড়ি এবং মিউজিয়াম। আমি এখানে এখন প্রবেশ করছি, এবং এখানে একটা দোকান আছে, এই দোকান থেকে আমাকে টিকিট সংগ্রহ করতে হবে, দেন আমি এর ভিতরে আলহামদুলিল্লাহ প্রবেশ করতে পারবো। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠে রঙিন করি মুখ। ছোটোকালে এই কবিতা পড়েছি। এখানে একটা টিকিট সংগ্রহ করতে হবে। কত টাকা?
এখানে হচ্ছে 20 টাকা দিয়ে আমাকে একটা টিকিট সংগ্রহ করতে হবে এবং আমি 20 টাকা দিয়ে একটা টিকিট সংগ্রহ করছি। এখানে 20 টাকা দিয়ে আমি একটা টিকিট সংগ্রহ করেছি কবি জসিমউদ্দিনের বাড়ি ও জাদুঘর। এখানে ঢুকতেই চোখে পড়বে একটা রুম করে রাখা হয়েছে এবং এইখানে অসংখ্য পরিমাণে তার লেখনী প্রকাশিত করা হয়েছে, অসংখ্য পরিমাণে। এবং তার পরিবারের যে পরিবারবর্গ যারা ছিলেন তাদের সবার ছবি এখানে দিয়ে রাখা হয়েছে। এবং বর্তমানে এই বাড়িতে আপাতত কেউ বাস করে না এবং বাড়িকে বানিয়ে দেওয়া হয়েছে পুরো একটা মিউজিয়াম। এবং বাড়ির দেয়ালে দেয়ালে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তার অগণিত স্মৃতি, যা বলার মতো না। আপনি এইখানে দাঁড়িয়ে, স্টিল নাও আমি দাঁড়িয়ে আছি পুরো বাড়িটার একদম মধ্যখানে, এবং সম্পূর্ণ বাড়ির প্রতিটি জায়গায় তার অগণিত স্মৃতি ছড়িয়ে আছে। এবং তিনি কি ব্যবহার করতেন, তিনি কি লিখনী লিখেছেন, সব লেখাগুলা এইখানে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। ছোটকালে যার কবিতা পড়ে ভালো লাগতো, মজা পাইতাম, সেই কবির বাসায় আমি দাঁড়িয়ে আছি, সেই কবির উঠানে আমি বসে আছি। এটা একটা অকল্পনীয় ব্যাপার এবং অসম্ভব পরিমাণে ভালো লাগার একটা বিষয়। মনের ভিতর থেকে কবিতা ফিল করতে পারতাম একমাত্র এই জসিমউদ্দিনের, কারণ ইনার লিখনীগুলো অনেক সহজ। যেমন আমরা অনেক আগে পড়েছি ওই যে একটা কবিতা ছিল, সবার সুখে জসিমউদ্দিন, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবারে বিলিয়ে দিব অনাহারির মুখে, আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকলের হবে, আমার ঘরে মাটির প্রদীপ আলোক দিবে সবে, আমার বাড়ি বাজবে বাঁশি সবার বাড়ি সুর, আমার বাড়ি সবার বাড়ি রইবে না কো দূর। অসংখ্য পরিমাণে কবিতা তিনি আমাদের উপহার দিয়ে গেছেন। এবং আমি হলপ করে বলতে পারি প্রাইমারি লেভেলের যে বাচ্চাগুলা বা স্টুডেন্টগুলো আছে, আমি নিজেও যখন ছিলাম, এরা সব থেকে পছন্দ করে আমাদের এই পল্লীকবি জসিমউদ্দিনের কবিতা, সব থেকে বেশি পছন্দ করে। এবং আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার অনেক ভালো লাগা কাজ করছে। আমাদের গরিবের সংসার ঘি ময়দা ছানা দিয়া জৌলুস পিঠা তৈরি করিবার উপকরণ মায়ের ছিল না, চাউলের গুঁড়া আর গুড় এই মাত্র মায়ের সম্পদ। আমাদের অহংকার পল্লীকবি জসিমউদ্দিন। পল্লীকবি জসিমউদ্দিনের কবিতা যারা জীবনে একবারও পড়েছেন তারা অবশ্যই একটা পালকির কথা শুনেছেন, কবি জসিমউদ্দিনের পালকি। এই সেই পল্লীকবি জসিমউদ্দিনের পালকি, এবং আমি এটা এখন বর্তমানে হাতে ছুঁয়ে দেখছি। জীবনে কল্পনা করিনি, ভাবিনি কখনো এখানে আসা হবে, এইভাবে প্রাইমারি লেভেলের দিকে যার কবিতা পড়ে প্রেমে পড়ে যাইতাম কবিতার, এই কবির বাসায় আসবো এবং ওনার ব্যবহার্য জিনিসপত্র খুব কাছ থেকে দেখব, ছুঁয়ে দেখব, ধরে দেখব। এই সেই ঐতিহাসিক পালকি। এবং এই টেবিলে বসেই তিনি প্রতিনিয়ত বাংলার দুঃখ কষ্টের কথা চিন্তা করতেন এবং অজস্র কবিতা আমাদের উপহার দিয়েছেন। তার ব্যবহার্য সব জিনিসপত্র ও রেডিও, বিভিন্ন ধরনের যেই জিনিসগুলা তিনি ব্যবহার করতেন বা তার পরিবারের মানুষ ব্যবহার করতেন, সেই প্রত্যেকটা জিনিস এখানে অতি যত্ন সহকারে রেখে দেওয়া হয়েছে, অতি যত্ন সহকারে। এবং এইটা ওনার বাড়ি, কিন্তু বর্তমানে এটাকে মিউজিয়াম বানিয়ে দেওয়া হয়েছে স্মৃতিকেন্দ্র হিসাবে। এবং সম্পূর্ণরূপে প্রত্যেকটা দেয়ালে এমন কোনো জায়গা নাই বা দেয়াল নাই পুরো বাড়ির বা পুরো যে কোনো ঘরের, বাড়ির ভিতরে তো অগণিত ঘর থাকে, এমন কোনো ঘর নাই যেই ঘরে ওনার স্মৃতি ছড়িয়ে নাই। পল্লীকবি জসিমউদ্দিনের কবিতা পড়ে যা আপনি ফিল করেছেন ছোটবেলায় প্রাথমিক বিদ্যালয়ের জীবনে, এখানে আসলে তা সবগুলা দেখতে পাবেন। এবং প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খরূপে সুন্দর করে সাজিয়ে রাখা আছে, যেটা দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। বাইকার ছোট ভাই, এবং এর বাইক দেখে আমি আমার নিজের জানেমানটাকে প্রচণ্ড পরিমাণে মিস করছি। ছোট ভাই আমাকে একটা চকলেট দিয়েছে, আমি যদিও নিতে চাইনি প্রথমে, কারণ ছোট ভাই যেহেতু। তোমার নাম কি ভাই? আপনার নাম? হাবিব। তোমার নাম হাবিব। হাবিব ছোট ভাই এখানে কবির বাসায় এসে এই ভাইয়ের সাথে দেখা, ছোট ভাইয়ের সাথে। খাজা বাবা ফরিদপুরি, দয়াল বাবা ফরিদপুরি। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি
বিশ্ব জাকের মঞ্জিলে, এবং এইটা হচ্ছে এর ভেতরে বিশ্ব জাকের মঞ্জিলের মূল ফটক। এটি মেন গেট, এবং আমি মেন গেট দিয়ে প্রবেশ করেছি এবং আমার হাতে জুতা। এখানে নিরাপত্তা প্রহরী আছে, এনারা বলে দিয়েছে জুতা নিয়ে কোনোভাবেই আমি প্রবেশ করতে পারবো না এর ভেতরে, জুতা খুলে দেন আমাকে প্রবেশ করতে হবে। যাক, আলহামদুলিল্লাহ আমি জুতা খুলে প্রবেশ করেছি এবং জাকের মঞ্জিল। এইখানেই সাধারণত পীরের ভক্ত বা মুরিদরা একটা সময় সমবেত হয়। এই জায়গাটিতে ওনারা একসাথে হয়, কিন্তু এইখানে আপাতত আমি ঢোকার খুব ইচ্ছা ছিল, কিন্তু ঢুকতে পারছি না। এখানে মেন গেট এটা তালাবদ্ধ করা আছে, যার কারণে আমি ঢুকতে পারছি না। তবে এখন আমি যাওয়ার চেষ্টা করব। এই যে এখানে যেটা বাজছে, যেটা শুনতে পাচ্ছেন আপনারা, এটা কোথায় বাজছে? ওদিকে একটা মসজিদ আছে, ওই মসজিদেরও এখানে বাজছে। ওই জায়গাটিতে আমি ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব, দেখি ইনাদের কার্যকলাপ। এইটি হচ্ছে মূল জায়গা, এবং যে জায়গা এখান থেকে অনেকে দেখলাম দাঁড়িয়ে বা বসে ওইদিকে মুখ করে যেই জিনিসটা চলছে বা যেই কথাগুলা চলছে, এই কথাগুলা মন দিয়ে কান দিয়ে শুনছে, যেন ধ্যান করে আছে। আমি ওখানে ঢুকতে চাইলাম, যদিও ঢোকার কোনো ইচ্ছা বা অনুভূতি নাই, ঢুকতে চাইলাম তবুও দেখার জন্যে। কিন্তু আমাকে ঢুকতে গেলে স্যান্ডেল এবং ব্যাগ রেখে ঢুকতে হবে, কিন্তু আমি ব্যাগ কখনোই রেখে ওর ভিতরে যাব না, যার কারণে গেলাম না। এবং এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে মানুষগুলা দেখতে পাচ্ছেন, এই মানুষগুলা নামাজ পড়ছে ঠিকই পশ্চিম দিকে মুখ করে, কিন্তু দোয়া করছে ওই দিকে মুখ করে হাত তুলে। ছি, কেমন একটা ব্যাপার। যা হোক, নাম শুনেছিলাম অনেক, দেখারও ইচ্ছা ছিল, দেখে গেলাম। বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরীর মাজার। বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ। যেটি পীর শাহসুফি খাজা বাবা ফরিদপুরি প্রতিষ্ঠিত করেছেন, এবং এখানে প্রতি বছর লাখ লাখ ভক্ত, পীর ভক্ত, মুরিদরা এখানে জমায়েত হয় আত্মিক শান্তি লাভের উদ্দেশ্যে। এখানে নাকি আত্মিক শান্তি পাওয়া যায়, এবং ইনারা সমবেত হয়ে এরকম দয়াল বাবা, খাজা বাবা, ফরিদপুরি এরকম করে। এটা হচ্ছে জাকের মঞ্জিল, এবং এখানে আমাকে বলছে দরবার শরীফের সামনে কোনো প্রকার কোনো বেয়াদবি করা যাবে না। যাক, বেয়াদবি করলাম না, আমি স্যান্ডেল হাতা নিয়ে হাঁটছি এবং আপনাদেরকে স্যান্ডেল দেখাচ্ছি, বেয়াদবি করবো না তাই। এবং রোদ্রে যে পরিমাণ রোদ পড়ছে, আমার পায়ে সম্ভবত ফোঁসা পড়ে গেল। অনেকক্ষণ যাবত ওই দিক ঘুরে ঘুরে হাঁটছি, অলরেডি পায়ে ফোঁসা, মনে হয় রাত্রে টের পাবো আমি। অবশেষে এই গেট থেকে বের হয়ে আমি স্যান্ডেল পায়ে দিলাম, শান্তি লাগছে। পায়ে সম্ভবত ফোঁসা নিবে, সেটা রাত্রে আমি টের পাবো। এবং ছাড়িয়ে যাচ্ছি বিশ্ব দরবার শরীফ, জাকের মঞ্জিল। তোমরা ভিতরে ওই এরকম করতে থাকো, আমি আমার কাজে রওনা দিই এবং আমি আমার গন্তব্যে ফিরে যাই। ট্রাভেল ব্লগারদের জীবনটা তো সহজ না ভাইয়া। এখন বাজে বিকেল 3টা, দুপুরের খাবার না খেয়ে পাউরুটি খাচ্ছি। দুপুরের খাবার খাইতে এখনও ঘন্টাখানে করে বেশি দেরি। আপনারা তো মনে করেন ভিডিও শ্যুট করলাম, আপলোড দিয়ে দিলাম, শেষ। তারপরে কত স্ট্রাগল একমাত্র এরাই জানে যারা এই পথে আছে। পায়ে ফোসকা নিয়ে জাকের মঞ্জিল থেকে বের হয়েছি এবং এখন যাচ্ছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা। নগরকান্দা উপজেলা কেন যাচ্ছি? এই রোদে পুড়তে অপেক্ষা করেন, টুরিস্ট অপেক্ষা করছে, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ। আমি মূলত 64 জেলা ঘুরছি বাংলাদেশের। আজকে ছিলাম আপনাদের ফরিদপুর জেলায়। আমি ভাবলাম ফরিদপুর জেলায় এসেছি, কিন্তু আপনার সাথে দেখা না করে কেন যাব। আমার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। অনেক দিন থেকে আপনার ভিডিও দেখা হয় এবং শেষ পর্যন্ত আপনার সাথে দেখা হইলো আমার। এই তো না ভাইয়া, আমি দেরি করব না, আপনার সাথে মূলত দেখা করা বা আপনার ফার্মটা দেখা, এই চিন্তায় আসা। আমাকে আবার শহরে ব্যাক করা লাগবে। জি, আপনার না এখনো যাইনি।
বসেন, এটা আমাদের যে খেলা চলতেছে তো। এটুকু ইচ্ছা ছিল আমার সাথে দেখা করার, দেখা হয়েছে আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন ভাই। ভাই সারা বাংলাদেশ ঘুরছে, সফর করতেছে, খুব ভালো মানুষ আসছেন আমাদের এখানে। ভাইয়ের জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে। জি ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইজান। এখানে ফরিদপুরে এইভাবে আম বিক্রি হচ্ছে এবং ইনারা এভাবে স্লোগান দিচ্ছে 100 100 আমরা পালে 100 ডাইরেক্ট 100 লাইসে নিবে 100। দেখে নিবে এইভাবে ইনারা মূলত স্লোগান দিচ্ছে আর আম বিক্রি করছে। 100 পাওয়া যায় 100 নিউ মার্কেটে 100 সামবে 100 2 কেজি 100 আমরা পালে 100 ভালোড়াই 100। এটা নিউ মার্কেটের সামনে ব্র্যাক ব্যাংকের নিচে এইভাবে আম বিক্রি হচ্ছে এবং খেয়াল করেন পুরো ভর্তি বাজার মানুষ, পুরো ভর্তি বাজার মানুষ এবং ইনারা এইভাবে আম বিক্রি করছে। অভিনব পদ্ধতিতে আম বিক্রি হচ্ছে। আম 100 2 কেজি 100 আমরা পালে 100 ভালোড়াই উঠছেন। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা পালে 100 ওকে, আল্লাহ হাফেজ। এখন বাজে সন্ধ্যা 7টা আর আমি এখন খাচ্ছি আমার দুপুরের খাবার, মুরগি, আলু করলা ভাজি আর 1 পিস লেবু। তবে এনারা চান না যে ওনাদের নাম মেনশন করি বা প্রকাশ করি, এই জন্যে আমি হোটেলের কোনো প্রকার কোনো নাম মেনশন বা প্রকাশ করছি না। সারাদিন না খেয়ে রাত ফরিদপুর জেলার এখান থেকে ওইখানে দৌড় দিয়ে এই সন্ধ্যা 7টায় খাচ্ছি দুপুরের খাবার এবং অবশেষে আমি আমার রুমে। আজকে যে পরিমাণ ক্লান্ত হয়েছি, এ পরিমাণ ক্লান্ত গত 8-9 দিনে হয়নি। আগামীকাল আসছি নড়াইল জেলা। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিও শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।